কিন্তু হাতিয়ার মানুষের ক্ষেত্রে কোনো ধরনের লুটপাট, হোল্ডিং ট্যাক্স গুলো ইউনিয়ন পরিষদে ঠিক মতো জমা দেওয়া হয় না। আমার উপজেলা থেকে রোহিঙ্গাদের কি পরিমাণ নাগরিকত্ব গেছে গত 10 বছরে, এবং কোন কোন সচিবরা এটার সাথে জড়িত, আমি সব জানি, সব খোঁজখবর পাইছি। আগে করছেন, আগের কথা, আগের দিন শেষ। এখন থেকে যদি একটা অভিযোগ পাই যে এখান থেকে কাউকে অবৈধ নাগরিকত্ব দেওয়া হয়েছে, কি হবে না হবে আমি জানি না, কিন্তু খবরদার অফিস কিন্তু করতে পারবেন না। অফিসের কম্পিউটার অফিসে ব্যবহার হবে, সেই কম্পিউটার, ইউনিয়ন পরিষদের কম্পিউটার কেউ যেন বাসায় ব্যবহার না করে, বাসায় সেট আপ যেন না দেয়। আমরা আপনাদেরকে ভালো জানি, আপনাদের চাকরিটা কি কোনো সমস্যা হোক আমরা চাই না, কিন্তু এই ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করে দিতে হবে। যাদেরকে বলছি তারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। আমাদের ইউনিয়ন পর্যায়ে, কৃষি অফিসার পর্যায়ে যদি আমাদের বিভিন্ন ধরনের ওই যে পাইপ তৈরির যে সুযোগ থাকে, আমি দেখতাম আগে বিভিন্ন ইউনিয়ন পরিষদে পানি নিষ্কাশনের জন্য পাইপ তৈরি করা হইতো। এই প্রসেস গুলা কেন বন্ধ হয়ে গেছে জানি না। পানি নিষ্কাশনের কাজের জন্য ইউনিয়ন পরিষদ পৌরসভা পরিষদের যে কোনো বাজেট থেকে একটা অংশ পানি নিষ্কাশনের জন্য রেখে দিতে হবে। আগে ইউনিয়ন পরিষদে সবসময় পাইপ তৈরি করা হতো, দেখতাম যে ইউনিয়ন পরিষদের সামনে সামনে সব ইউনিয়ন পরিষদে নিজেরাও উদ্যোগে কিছু করতো না। হ্যাঁ, এগুলা যেহেতু আছে, আমরা ব্যাপক সমস্যায় আছি। আমরা হয়তো এক বছরে সব সমস্যার সমাধান করতে পারবো না, কিন্তু আগামী বছর যেন পানি অন্তত কোমর পর্যন্ত না ওঠে, হাঁটুর নিচে থাকে, পরের বার যেন হচ্ছে অন্তত পায়ের পাতার নিচে থাকে, ব্যবস্থা করতে হবে, প্রসেস শুরু করতে হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।